আজকে আমরা যে কোনো দু অঙ্ক বিশিষ্ট সংখ্যার ঘনফল কত সহজে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। যেমন 75-এর হোল কিউব আমরা জানি যে 75-এর হোল কিউব বের করতে গিয়ে আমরা 75 ইন্টু 75 ইন্টু 75 করতে পারি, কিন্তু এই 3 বার গুণ এটা বেশ সময় সাপেক্ষ এবং লেন্দি প্রসেস। কিন্তু আমরা যদি a প্লাস বি হোল কিউব এই যে ফর্মুলাটা এটা যদি কাজে লাগাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই ধরনের অঙ্কগুলো বের করতে পারি। আমরা কি জানি যে a প্লাস বি হোল কিউব সমান a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে যদি আমরা সংখ্যাটাকে এ বি ধরি, যে সংখ্যাটা এ বি, যেমন 75, এ সমান 7, বি সমান 5, তাহলে আমরা 4টে ভাগ করব। একটা হচ্ছে এ কিউ, একটা 3a স্কোয়ার বি, একটা 3ab স্কোয়ার, আর একটা ভাগ করব বি কিউ। এই মানগুলো যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা ঘনফলটা বের করতে পারব। তার আগে এই যে এ কিউ এবং বি কিউ আমরা যদি যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনফলগুলো আগাম জেনে রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা আরও সহজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনফলগুলো লিখে ফেলি। আমরা কি জানি যে 1-এর কিউ মানে 1, 2-এর কিউ 8, 3-এর কিউ 27, 4-এর কিউ 64, 5-এর কিউ 125, 6-এর কিউ 216, 7-এর কিউ 343, 8-এর কিউ 512, 9-এর কিউ 729। এইগুলো যদি আমি আগে থেকেই জেনে রাখতে পারি, এটা দুইবার প্র্যাকটিস করলেই আমরা করতে পারবো, তাহলে এই ধরনের অঙ্কগুলো করা খুব কিন্তু সহজ হয়ে পড়ে। ঠিক আছে, তা আমরা এবার কীভাবে করব সেটা আলোচনা করি। তাহলে প্রথমেই আমরা যে ফর্মুলা লিখে রাখি যে সংখ্যাগুলো 2 অঙ্কের সংখ্যা, তাহলে কীরকম দেখতে হবে এ বি তার হোল কিউ কীরকম ফর্ম হবে। প্রথম হবে এ কিউ, তারপরে বের করব 3a স্কোয়ার বি, তারপরে বের করব 3ab স্কোয়ার, তারপরে বের করব বি কিউ। তাহলে একটা উদাহরণ প্রথমে নিই যে 12 হোল কিউব। প্রথমে আমরা ফর্মুলা লিখি, তারপর আস্তে আস্তে আরও প্রথমে শিখে নিই, তারপর স্টেপটা জাম্প করব। তাহলে 1-এর কিউব, তারপর কি লিখব 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 2, তারপর লিখব 3 ইন্টু 1 ইন্টু 2 স্কোয়ার, তারপর 2 কিউব। নেক্সটে কত 1, 3 দুগুণে 6, 4 3-এ 12 আর 8। এইবার যদি এক অঙ্ক থাকে তাহলে সেটা লিখব,
যদি 2 অঙ্ক থাকে 1 অঙ্ক লিখে দশক অঙ্কটা পরের সঙ্গে যোগ হয়ে যাবে। 1 + 6 7 1, তাহলে 12 হোল কিউ সমান হচ্ছে 1728। আমার মনে হয় এই প্রসেসটা কিন্তু যদি আমরা 12 × 12 × 12 করতাম তার থেকেও অনেক তাড়াতাড়ি আমরা করতে পারবো। আচ্ছা, এবার যদি করি যে 21 হোল কিউ, তাহলে কী হবে 2q, তারপরে স্টেপ 3 × 2² × 1, 3 × 2 × 1², তারপর 1q, তাহলে 8 12 6 1। এবার 1 অঙ্ক লিখব, পরের অঙ্ক অন্য ঘরে চলে যাবে 9, কত 9261। ঠিক আছে, এটাই হচ্ছে আমার 21 হোল কিউ। কত তাড়াতাড়ি আমরা করতে পারছি। আরও উদাহরণ নিই। এবার করব আমরা 23 হোল কিউ। একবারই করি। প্রথমে কী হবে 2q 8, তারপর 3 × 2² × 3 কত হবে 36 × 3 × 2 × 3² 9 হবে কত 54, তারপর রইবে কত 3q মানে হচ্ছে 27। তাহলে 7 2টা এর সঙ্গে যোগ হবে 6, 5 6-এর সঙ্গে যোগ হবে 11-র 1 হাত থাকলে 1, 4 আর 8-এ 12। এটা আমাদের আনসার। আচ্ছা, এবার 32 কত হবে 3q 27, 3 × 3² × 2 54, 3 × 2² × 3 36 আর 2q 8, তাহলে 8 6 3 + 4 7, 5 + 7 12 2 হাত থাকলো 1, 2 1 3। এটা আনসার। এবার করি 19 হোল কিউ। কত হবে 1q 3 × 1² × 9 27, 3 × 1 × 9² কত হবে 9 9 81 × 3 243, আর 9-এর কিউ 9q দেখো আমরা করে ফেলেছি, কত আছে 729। আচ্ছা, এবার কী দাঁড়াচ্ছে দেখো, প্রথমে 9, এই 72টা এর সঙ্গে যোগ হবে 3 আর 2 5, এই যোগফলটা এর সঙ্গে অ্যাড হবে, কত হবে 7 আর 4 11-র 1 হাত থাকলো 1, 2 আর 1 3, এটা করে ফেলো 7 আর 1 8, আর 3 আর 2 5টা এর সঙ্গে যোগ হবে, তাহলে 5 আর 1 6। কেমন? আর উদাহরণ নিই। এবার করি 91 হোল কিউ। প্রথমে 9q মানে 729, 3 × 9² × 1, তাহলে 3 × 81 243, 3 × 9 × 1 27, আর 1q 1। এটা কী করবো না, এক ঘর লিখে 7 2 এর সঙ্গে যোগ হবে 5 24 এর সঙ্গে যোগ হবে 9 আর 4 13, 3 হাত থাকলো 1, 2 এর দিকে 4 1 5 7। এটা হচ্ছে আমাদের। তাহলে কত সহজে কিন্তু আমরা এই যে কোনো 2 অঙ্ক সংখ্যার ঘনফল আমরা বের করতে পারছি। এবার করছি 57-এর হোল কিউ। তাহলে প্রথমে 5-এর কিউ, 5-এর কিউ কত 127,
125, 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7, 5 স্কোয়ার 25, 3 75 ইন্টু 7, 525 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত 49 ইন্টু 15, তাহলে কত হবে 735 আর 7Q, 7Q মানে হচ্ছে 343, 343। এবার কী করবো না এক অঙ্কটা লিখব, বাকি দুটি অঙ্ক পরের সঙ্গে যোগ হবে। এই 23টা এখানে চলে যাবে, এই 34, তাহলে 5 + 4 9, আর এই পার্টটা আবার এর সঙ্গে যোগ হবে। কত আছে 3 আর 3 6 আর 7, 5 আর 6 11, 1 হাত থাকলো 1, 8 আর 2 10, 0 হাত থাকলো 1 6, এটা যোগ হবে, তাহলে 5 8 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 57-এর হোল কিউবের আনসার 185193। কেমন? আচ্ছা, এবার যদি আমরা 75 করি, এখান থেকে আনসারটা পেয়ে যাব। কত সহজে পাবো দেখো। তা প্রথমে 7Q মানে হচ্ছে 343, তারপর কত হবে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 5 মানে হচ্ছে 735, 3 ইন্টু 7 ইন্টু 5 স্কোয়ার মানে 525 ইন্টু 5Q, 5Q মানে হচ্ছে 125। ঠিক আছে, এবার কী করবো একক অঙ্ক লিখবো, বাকিগুলো পরের সঙ্গে যোগ করব। তাহলে 12 এখানে গেল, 5 আর 2 7, বাকি পোর্শনটা আবার এখানে আসবে। কত হবে 2 আর 1 3 আর 5, 5 আর 3 8, এই পোর্শনটা এখানে যোগ হবে। 5 আর 3 8 আর 7 যোগ করে নাও। 8 আর 3 11, 1 হাত থাকলো 1, 8 আর 4 12, 2 হাত থাকলো 1, আর 3 আর 1 4, এটা। ঠিক আছে, 42 18 75। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো যে আনসারটা ঠিক কি না। তাহলে আজকে কিন্তু আমরা প্রায় এক লাইনই বলা চলে যে কোনো দুই অঙ্কের সংখ্যা, মানে এই পদ্ধতিতে 10 থেকে 100 যে কোনো সংখ্যা কিন্তু আমরা ঘনফল খুব সহজে বের করতে পারবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের পক্ষে অনেক হেল্পফুল হবে এবং বিভিন্ন কম্পিটিটিভ কাজে লাগবে।